সেদিন বেড়াতে যাওয়া তো দূরের কথা, কাঞ্চন সদা কাম করতে বিদেশে চলে গেল। আর সেদিন রাত্রেই একটা ঘটনা ঘটল। শ্রীময়ী তার ঘরে ঢুকে দেখে যে তার শাশুড়ি গয়না পরে। মা, আপনি এই সময় আমার খাটে শুয়ে আছেন? আপনি আপনার ঘরে যাবেন না? না, আমি এইখানেই শুব। আমার খাটে অনেক ছাই পোকা হয়েছে। তুমি বরং ওই মাটিতে শুয়ে পড়ো, যাও। আমি মাটিতে শোবো? হ্যাঁ, শোবে শোবে। যাও যাও, বিলটুকে ডেকে দাও, আমার পা টিপে দেবে। ওইটুকু ছেলে না ঘুমিয়ে আপনার পা টিপে দেবে? যাও তো, যাও যাও, বেশি কথা বাড়িও না। আর সেই সময়ই বিল্টুর ঘরে আবারও ঠান্ডা বাতাস বইতে থাকে। আর বিল্টু সেই ছোট্ট বাচ্চাটার কান্না আর গান শুনতে পায়। আর সে সেই গানটির দিকে লক্ষ্য করে সেদিকে দৌড় মারে। চৌবাড়ির বাগানের দিকে সে দৌড় মারে। আর বিল্টুর মা বিল্টুর পেছনে পেছনে যায় আর বলে, দাঁড়াও বেল্টু, দাঁড়াও। কোথায় যাচ্ছ? ছোট না, পড়ে যাবে। কিন্তু বিল্টু দাঁড়ায় না। আর শ্রীময়ী সেখানে চলে যায়। তারপর সে আড়াল থেকে দেখে বিল্টুর কোলে একটা ছোট্ট বাচ্চা, আর তার পেছনেই একটি মহিলা বিল্টুর মাথায় হাত বুলাইছে। শ্রীময়ী এটা দেখে অবাক হয়ে যায়। তারপর সে আড়াল থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মহিলাটা আর ছোট বাচ্চাটা অদৃশ্য হয়ে যায়। এরপর বিল্টু এসে বলে, তোমার জন্য আমার মা বোন দুজনেই চলে গেল। তুমি খারাপ, তুমি পচা পচা। শান্ত হও বিল্টু, শান্ত হও। আগে বলো তোমার মা কোথায়? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার মা এই চৌবাড়ির জঙ্গলেই থাকে, আর রাত হলে আমাকে ডাকে। কি আজে বাজে কথা বলছো বিল্টু? তোমার মা নিরুদ্দেশ, আর আমি তোমার নতুন মা। চলে এসো, চলে এসো। বিল্টুর নতুন মা বিল্টুকে জোর করে হাত ধরে টানতে টানতে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। আর পরের দিন সকালবেলা শ্রীময়ী আজও বাপের বাড়ি গেছে, আর আজ যদি বাবার বাড়ি থেকে টাকা না আনে তাহলেও ওকে আগের মতো আমি ওকে মেরেই ফেলবো। সেদিন শ্রীময়ী একটু দেরি করে বাড়ি ফিরে। কি বৌমা, এত দেরি করে বাড়ি ফিরলে? তা টাকা এনেছে তো? না মা, বাবা আজও টাকাটা দিতে পারেননি। কি, আজও দেয়নি? তাও ঠিক আছে ঠিক আছে, দরকার নেই। যাও যাও যাও, তোমার ঘরেটা খাবার আছে, খাবারটা খেয়ে নাও। সেদিন শ্রীময়ী ঘরে ঢুকতে না ঢুকতে একটা ঠান্ডা বাতাস আসে। আর তার সাথে একটা বিকট আওয়াজ ভেসে আসে, "খেও না, খেও না ওটা, ওতে যে বিষ আছে, খেও না, খেও না।" এটা কে? কি 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 বলছে? এই খাবারটা খেতেই বা বারণ করছে কেন? এই আর তখনই কোথা থেকে একটা কালো বিড়াল আসে। আর সেই চিরিময়ের খাবারগুলো খেতে থাকে। আর তখনই বিড়ালটা মারা যায়। বেল্টু, বেল্টু, তাড়াতাড়ি ঘরে এসো, তাড়াতাড়ি। কি বলছো বন্ধুমা? আমাকে ডাকছো কেন? কাল শোনো শোনো শোনো। এরপর বিল্টুর ঠাকুমা চুপি চুপি ঘরে আসে। তারপর বিল্টুর মাকে ঠেলা মেরে দেখি যে সে মরে গেছে। এরপর বিল্টুর ঠাকুমা খুশিতে আনন্দে নাচতে থাকে, কারণ তারই এই প্ল্যানটা ছিল খাবারে বিষ মিশানো। এরপর বিল্টুর ঠাকুমা বিল্টুর নতুন মাকে টানতে টানতে সেই চৌবাড়ির জঙ্গলের দিকে নিয়ে যায়। আর সেখানে গর্ত খুঁড়তে থাকে। আর দেখতে দেখতে